বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সূরা আলা প্র্যাকটিস হবে। সূরা আলার মধ্যে 19টি আয়াত রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى سبح اسم বড়হা হিসমা বড়হা উচ্চারণের ক্ষেত্রে গলা থেকে গরম হাওয়াটা বার করতে হবে। হিসমা سبح اسم ربك الأعلى أعلى الذي خلق فسوى الذي خلق فسوى الذي এখানে আলিফে জাবান নেই, কিন্তু তারপরেও আমরা জাবান দিয়ে পড়ব। এরকম যদি আয়াতের শুরুতে আলিফ খালি থাকে সেই ক্ষেত্রে আমরা জাবান দিয়ে নিয়ে পড়ব। الذي পরিষ্কার الذي خلق فسوى ونوي واو خلا زبر و الذي خلق فسوى والذي قدر فهدى والذي قدر فهدى والذي أخرج المرعى والذي এখানে জিতে অতিরিক্ত টান দেওয়ার কারণটা কি? মাদ্দা মুনফাসিল। উরফে মাদ্দার পরে লম্বা হামজা আছে, সে কারণে মাদ্দে মুনফাসিল বলবে। এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। والذي أخرج المرعى فجعله غثاء أحوى فجعله غثاء পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। আন, কেননা তানবিনের পরে আছে হামজা। এটা কিসের কায়দা? ইজহারের কয়টি অক্ষর? 6টি। কি হামজা আইনহা গাইনহা। এর মধ্যে হামজা পাওয়া যাচ্ছে তানবিন অথবা নুন সাকিনের পর। যদি হামজা হা আইনহা গাইনহা এর মধ্যে কোনো অক্ষর পাওয়া যায়, সেখানে আমরা বিনা গুণে স্পষ্ট করে পড়ব। فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى سنقرئك قاف কলকলা ওয়াজিব, সুন্দর করে কলকলা করতেই হবে। সানুকরিউকা ফালা, রিউকা অনেকে বলে থাকে, রিউকা নয়, ইয়া পেশ ইউ হয়, কিন্তু হামজা পেশ উ ছুচালো ধারালো আওয়াজ হবে। রিউকা সানুকরিউকা ফালা তানসা। নুন সাকিনের পরে সিন থাকার কারণে আমরা এটা কি করছি? ইকফা নাকের মধ্যে আওয়াজকে নিয়ে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে অস্পষ্ট করে, নুনের উচ্চারণ অস্পষ্ট করে কিছুক্ষণ ধরে রাখার নাম ইকফা। এখানে কিন্তু আমরা একটা মাদের চিহ্ন দেখতে পাচ্ছি, কিন্তু এরপরেও এখানে মাদ পরিপূর্ণ হবে না, অর্থাৎ মাদ্দে মুনফাসিল আমরা এখানে বলবো না, খাড়া জাবাত ধরবো। আমরা বলেছি এর আগেও যে মাদ্দে মুত্তাসিল ও মুনফাসিলের মধ্যে পার্থক্য কি। মাদ্দে মুত্তাসিল যদি হয় আর মুত্তাসিলের পর যদি আমাদেরকে দাঁড়াতে হয়, অফ করতে হয়, স্টপ করতে হয়, তাহলে আমরা 4 আলিফ পরিমাণ টান দিয়েই আমরা দাঁড়াবো।
মাদ্দে মুনফাসিলেতে যদি আমাদেরকে দাঁড়াতে হয় তাহলে আমরা মাদ্দে মুনফাসিলে 4 আলিফ টান দিয়ে দাঁড়াবো না, বরং 1 আলিফ টান দিয়ে দাঁড়াবো এবং পরক্ষণে যখন আবার পড়বো তখন সেটা আবার 4 আলিফ টান দিয়ে টেনে পড়বো। ঠিক আছে? অনেকে মাদের চিহ্ন দেখে হয়তো 4 আলিফ পরিমাণ টান দিতে পারে, সেই কারণে আরো পরিষ্কার করে জানতে হবে যে এখানে 1 আলিফ টান হবে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ, আল্লাহ নয়, কেন? আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের আগে আছে জাবার, তাই তো? জাবার, জাবার কিংবা পেশ যদি লাম মুশাদ্দাদের আগে থাকে, আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের আগে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে কি হবে? পুরো হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ইয়ালামুল জাহরা জাহরা একবারে হালকা হালকা জাহরা ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা 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 وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى يُسْرَى وَنُيَسِّرُكَ وَنُيَسِّرُ ইয়াসসিরু তাসদিদ আছে বলে দুবার পড়তে হচ্ছে, একবার তার সাথে আগের সাথে একবার তার নিজের সাথে। ইয়াসিন জাবার ইয়াস সিনজের সি ইয়াস সি রুকা ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা فذكر إن نفعت الذكرى فذكر فذكر কি কায়দা? রটা কি হবে? র বাড়ি, কেন? র সাকিনের আগে জের আছে। র সাকিনের আগে জের হলে বারিক হয়, র সাকিনের আগে জাবার অথবা পেশ হলে র পুর হয়। অর্থাৎ বাংলায় র যেমন হয় তেমন গোল করে পড়তে হবে এবং জের হলে রাসায়নিকের আগে জের হলে বারিক করে পড়তে হবে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা ইন, এটা কি কায়দা? নুন সাকিন তানবিরের ইদগামে বিল গুন্না। ইদগামে বিল গুন্না আমরা অনেকে ওয়াজিব গুন্না মনে করছি, নুন সাকিন নুনের উপর তাসদিদ থাকার কারণে এটা ওয়াজিব গুন্না নয়, ইদগামে বিল গুন্না। ওয়াজিব গুন্না হলে একটা সাধারণ জায়গাতে নুন এবং মিমের উপরে তাসদিদ হতো, কিন্তু এখানে নুন সাকিনের পর যেহেতু নুন এসছে, এটা সাধারণ ওয়াজিব গুন্না বলা যাবে না, সাধারণ কোনো গুন্না নয়, এটা নুন সাকিন তানবিরের ইদগামে বিল গুন্না। ইয়া ও মিমের মধ্যে নুন এসছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু। এখানে পরস্পর দুটো তাসদিদ, একটু হার্ড হবে কিন্তু পরিষ্কার করে উচ্চারণ করতে হবে ধীরে ধীরে। সায়াযাক্কারু মান ইয়াখশা মাই, এটা কি কায়দা? ইদগামে বিল গুন্না একই, এটাও যা এটাও তা। নুন সাকিন তানবিনের পর এসছে ইয়া, ইয়া ও মিমের মধ্যে প্রথমে ইয়াই আছে, এটা ইয়া এসছে। মাই ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আশকা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। কি হবে? শিনটা
শিন উচ্চারণের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, চাপ দেবো না বেশি, হালকা করে দাঁতকে ধরে রাখবো এবং দাঁতের সামনে থেকে, দাঁতের আশপাশ থেকে হাওয়াটাকে কোনো ফোর্সে নয়, খুব সহজ বা স্বাভাবিকভাবে ঢিলা করে বার করব এবং মুখ ভর্তি করে হাওয়াকে বার করব। প্রায় সিনের আসল উচ্চারণ। আশ, এটা ঠিক নয়। আশ ক, আশ অ। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى الذي يصلى সদ উচ্চারণ পরিষ্কার হতে হবে, সিন না হয়ে যায়। সদ এবং সিনের মধ্যে পার্থক্য না হলে মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে, সে কারণে আমরা সদ এবং সিনের মধ্যে পার্থক্য করব। এই নুনটা কি কায়দা? জি, ওয়াজিব গুন্না এখানেও ছিল। এই নুনটা ও এই নুনটা একই, নুন এবং মিমের উপরে তাসদিদ হলে যে ওয়াজিব গুন্না হয়, এই ধরনের সিচুয়েশনে হয় যেখানে কোনো বিশেষ কায়দা নেই, মানে গুন্নার কোনো কায়দা নেই, ইদগামের কোনো কায়দা নেই, সেই কারণে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্না বলে। الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا অনেকে ইয়াহইয়া বলে, ইয়াহইয়া নয়, ইয়াহইয়া। পরিষ্কার উচ্চারণ হাকে করতে হবে, তারপরে ইয়া আলাদা করতে হবে। ইয়াহইয়া। সুন্নাহ এখানে গুন্না হবে, কি কায়দা এটা? জি, মিমের উপরে তাসদিদ আছে, ওয়াজিব গুন্না হবে। এগুলো তো সব কমন কায়দা। লা এটা আলিফ মাদ্দা, মু এটা কি ও মাদ্দা, ফি এটা কি ইয়া মাদ্দা, ঠিক আছে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। قد দাল কলকলা, قد أفلح من تزكى قد أفلح من تزكى একবারে পরিষ্কার উচ্চারণ। وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا দুনিয়া বলে অনেকে, দুনিয়া নয়, কি দুনিয়া, দুনিয়া আলাদা আলাদা। বাল তো এখানে ঝটকা হবে, হামজা সাকিন হলে কি করে পড়তে হয়? একটু ঝটকা দিয়ে পড়তে হয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ক নয়, والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى إن هذا لفي الصحف الأولى صحف বড় হা পরিষ্কার করতে হবে। সুহুফিল উলা
صحف إبراهيم وموسى صحف إبراهيم صحف إبراهيم وموسى صدق الله العظيم.